মুসলমানদের এই পৃথিবীটা তাদের কাছে এতই ভালো লাগলো যে এই পৃথিবীকে অর্জন করার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারছে। উহুদের যুদ্ধে একটা আয়াত নাজিল হয়েছে, মিনকুম মাইরুদুদ দুনিয়া অমিনকুম মাইরুদুল আখেরা। এই আয়াতটা নাজিল হয়েছে উহুদের যুদ্ধে, যে আল্লাহ রসুল 50 জন তীরান্দাজ আর্চারি, মানে যারা তীর নিক্ষেপ করতে পারদর্শী, তাদেরকে রুমাত পর্বতে বসায় দিয়েছিলেন যে আমরা জিতি কি হারি এখান থেকে তোমরা নড়বে না, আমার আদেশ পাওয়ার আগে নড়বে না। কেন এই পথেই আল্লাহ রসুল যে উহুদে যেখানে অবস্থান নিয়েছিলেন, এই রুমাত পর্বতের এখান থেকে পিছন থেকে একটা রাস্তা আছে যে ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যাওয়া যায়। এই রাস্তাটাকে আল্লাহ রসুল বন্ধ করেছেন 50 জন তীরান্দাজ দিয়া, যে এই পথে যেন আবার আমাদের পিছনে শত্রুরা আসতে না পারে। তো আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে এই 50 জন লোক সেখানে ছিল। প্রথম পর্বে মুসলমানরা উহুদের যুদ্ধে জিতে গেলেন। মুশরিকদের আবদেদার বংশ, অর্থাৎ খালেদ ইবনে ওলীদের বংশ হল আবদেদার বংশ, আর আমাদের রাসূল হলো আব্দে মান্নাফ এর বংশ। আব্দে মান্নাফ আবদেদার 2 ভাই। এই আবদেদার বংশের 10 জন সেনাপতি সবই মারা গেছে প্রথম পর্বে উহুদের যুদ্ধে। মুসলমানরা জিতে গেছে। এখন জিতে যাওয়ার পরে মাঠের ধন সম্পদ কুড়ানো হচ্ছে। এই দৃশ্য থেকে ওই 50 জন লোক তারা সেনাপতিকে বলে যে আল্লাহ রসুল তো আমাদেরকে যুদ্ধকালীন অবস্থা এখানে থাকতে বলছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই মালামাল সংগ্রহ করে, তো আমরা কিছু সংগ্রহ করব না। কিন্তু সেনাপতি বলে যে না, আল্লাহ রসুল বলছেন যে আমরা জিতি কি হারি কোনো অবস্থায় আমার আদেশের পূর্বে তোমরা এই জায়গা ত্যাগ করবে না। কোনো হাদিসে এভাবে বর্ণনা আছে, আল্লাহ রসুল বলছেন যে তোমরা যদি দেখো যে আমাদের লাশগুলি পাখিতে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, তারপরেও তোমরা ওই জায়গাটা ত্যাগ করবে না। তো এখন ওই যুদ্ধের প্রথম পর্বে যখন জিত হয়ে গেল, মুসলমানরা ওখান থেকে 50 জনের 38 জন বাইরে আসলো। 12 জন ছিল সেনাপতির অধীনে, 12 জন ছিল, আর 38 জন বের আসলো। খালেদ ইবনে ওলীদ তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি 200 ঘোড়সওয়ারের সেনাপতি ছিলেন উহুদের যুদ্ধে। খালেদ ইবনে ওলীদ বিচক্ষণ সেনা, এদের জাত বংশটাই হলো সেনাপতি বংশ। খালেদ ইবনে ওলীদের বংশ, এই বংশটাই সেনাপতি বংশ। তো উনি অনুসন্ধান করতে লাগলেন যে বিকল্প কিছু আছে কিনা। তখন ওই পথে রুমাতের ওই পথে আইসা উনি দেখে যে মাত্র 12 জন লোক। খালেদ ইবনে ওলীদ আক্রমণ করলেন, 12 জনকে শহীদ করে দিলেন। দিয়া ওইখান থেকে পিছন থেকে খালেদ ইবনে ওলীদ ওই রাস্তা ধরিয়া উহুদ পাহাড়ের উত্তর দিকে এই পিছন থেকে ঘুরে আল্লাহ রসুল যেখানে, এই পিছনে পুষে গেল খালেদ ইবনে ওলীদের এই বাহিনী। আল্লাহ রসুল দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন যে এখন যদি আমি আমার লোকজনকে ডাকি, তা আমার ডাক মুসলমানরা শোনার আগে মুশরিকরা শুনতে পাবে। এই ভয়ঙ্কর অবস্থায় খালেদ ইবনে ওলীদ যখন পিছন থেকে আক্রমণ করলেন, তখন মহাবিপদ শুরু হয়ে গেল। আল্লাহ রসুল শহীদ হয়ে যাবেন এরকম অবস্থা হয়েছিল। 27 জন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন আল্লাহ রসুলের কাছে। তারা আল্লাহ রসুলকে মাঝখানে রেখে চতুর্দিকে গোল হয়ে দাঁড়ায় গেলেন। যত তীর তলোয়ার তারা হাত পেতে বুক পেতে এগুলো গ্রহণ করতে লাগলেন। এবং সেই সময় মদিনার আনসাররা বলছিলেন যে মুহাজিররা হটে যান, আমরা আল্লাহ রসুলকে নিয়ে আসি, আল্লাহ রসুলের হেফাজত দায়িত্ব আমাদের, কাজে আমরা তাকে হেফাজত করো, মুহাজিররা হটেন। সব আনসাররা আল্লাহ রসুলকে ঘিরল। এবং এই ইহুদের যুদ্ধের ফলাফলটা দেখা গেল যে সেখানে 70 জন লোক শাহাদাত বরণ করছে, তার মধ্যে 64 জন আনসার। 70 জনের 64 জন আনসার, 6 জন মুহাজির। তো এখানে এই ঘটনার প্রেক্ষিতে কোরআনে আল্লাহ নাযিল করেছেন মিনকুম মাইরুদুদ দুনিয়া অমিনকুম মাইরুদুল আখিরা, যে তোমরা তোমাদের একদল তোমরা দুনিয়া কামনা করো এবং তোমাদের অপর দল আখিরাত কামনা করে। তা আপনাদেরকে আমি একটা মূলনীতি বলে আসি সবসময়, যে কোরআনে যদি 2টা জিনিস উল্লেখ থাকে, যা প্রথম যেটা আল্লাহ উল্লেখ করেছেন ওইটা সংখ্যায় বড় বেশি। তাহলে মিনকুম মাইরুদুদ দুনিয়া,
তোমাদের মধ্যে কতক দুনিয়া কামনা করে, অমেনকুম মাইরুদুল আখেরা, তোমাদের কতক পরকাল কামনা করে। তাহলে দুনিয়া কামনাকারীদের সংখ্যা বেশি হবে, আল্লাহ আগে বলছেন। তাহলে এখন ওখান থেকে চলে গেছিল কয়জন? 38 জন, 12 জন ছিল। এই আয়াত নাযিল হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কোনোদিন জানতাম না যে সাহাবীদের মধ্যেও দুনিয়া তলবকারী আছে, সাহাবীদের মধ্যেও দুনিয়া কামনাকারী লোক আছে। এটা আমি কোশ্চিনকালেও আমার ধারণা ছিল না, বিশ্বাস ছিল না। কিন্তু আল্লাহ যখন আয়াত নাযিল করলেন তখন আমি দেখলাম যে আল্লাহ যা বলেন ঠিকই বলেন। তোমাদের মধ্যে তাহলে অধিকাংশই প্রমাণ হলো যে তোমরা দুনিয়া কামনা করো। 38 জন বের হয়ে গেল, 12 জন, এবং এই 12 জনকে শহীদ করে দিয়ে খালিদ ইবনে ওলীদ আল্লাহ রসুলকে মহাবিপদে ফেলে দিয়েছিলেন উহুদের যুদ্ধে। মাঠে তো খবরই হয়ে গেছিল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছেন। আল্লাহ রসুল একটা কুয়ার গর্তের মধ্যে পড়ে তার হাঁটুর চাল চলে গেছিল। তারপর উতবা বিন আবি ওয়াক্কাস আল্লাহ রসুলকে পাথর আঘাত করছিল। ইবনে কুমা আল্লাহ রসুলকে তলোয়ার আঘাত করেছিল। এইসব মহাবিপদ হয়েছিল কেন? যে রাসূলের কথা তারা অমান্য করেছে। এবং আল্লাহ আয়াত নাযিল করলেন কি? যে মিনকুম মাইরুদুদ দুনিয়া, তোমাদের কতক দুনিয়া কামনা করে, তোমাদের কতক পরকাল কামনা করে। তাহলে এখন এই দুনিয়া কামনা করা, তারা তো ছিল সাহাবী, আর এখন যারা আমরা আছি, আমরা কি আছি বলেন? এই জন্য সারা বিশ্বে দেখেন মুসলমানদের যে অবস্থা, তাদের যে অপমান, এটা কেন হচ্ছে? মুসলমানরা মাকড়সার ঘরে আশ্রয় নিয়েছে, তারা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে নাই। আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলে সে যদি একজনও হয় তা আল্লাহ তাকে রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো একাই ছিলেন, আর নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল। তো সারা পৃথিবীর বাদশা নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম তো একাই, তার বাবা মা তার পক্ষে না তখন। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে তো নমরুদ মারতে পারেনি, একাই ছিলেন, আল্লাহ তাকে সাহায্য করেছেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এভাবে সাহায্য করেছেন। দারুন নূজায় পরামর্শ হলো যে আজ রাতকে মুহাম্মদ সাল্লামকে হত্যা করা হবে। সকল কুরাইশ পরিবারের স্বাস্থ্যবান শক্তিশালী যুবক খোলা তলোয়ার নিয়ে আল্লাহ রসুলের বাড়ি ঘেরাও করলেন। আল্লাহ কি বললেন? আবরামু আমরান ফাইন্না মুবরিবুন, ওরা একটা কাজের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমিও সিদ্ধান্ত গ্রহণ করেছি। ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহ রসুলকে আজকে হত্যা করবে, আর আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাকে নিরাপদে আমি মদিনায় পৌঁছিয়ে দেব। এই বিষয়গুলি আমরা দেখছি, সমস্ত মুসলমানরা দেখছে। যাদের মাতৃভাষা আরবি, তাদের কাছে তো কোরআনের এরকম কষ্ট করে কোরআন বুঝাতে হয় না, তারা অন্তত সহজে বুঝে। তারা যে খুব ভালো বোঝে এটা বলবেন না, তবু মাতৃভাষা হিসেবে মোটামুটি সহজে বুঝবে তারা বুঝালে। তারপরেও এই অবস্থাটা কেন পৃথিবীতে? আজকে সারা পৃথিবীতে মুসলমানদের দুর্দশা। সারা পৃথিবীতেই মুসলমানরা অনেক কষ্টে জীবনযাপন করছে। তো এখন এই কোরআনে যে কথাগুলি আছে, আমরা সেগুলি কতখানি মানছি? প্রত্যেকটা মানুষ চিন্তা করেন। আপনি দুনিয়ার জন্য BMA পাশ করেন, আমরাও তো লেখাপড়া করছি দুনিয়ার জন্য। আমরা কি ওইটা বুঝেছি যে আমরা এটা কি হই? আমরাও তো তখন মনে করছি এটা পড়তে হবে, পাশ করতে হবে, ভালো ডিভিশন দিতে হবে। কিন্তু আসলে যে আমাদের জন্য আল্লাহ তাআলা যে এই প্রশ্নপত্রটা নির্ধারণ করেছেন, এবং কোনো মানুষের জীবন শুরু হয় না এই পৃথিবীতে। এই পৃথিবীতে কোনো মানুষের জীবন শুরু হয় না। এটা আপনি একটা পরীক্ষার হলে ঢুকেছেন, প্রশ্নপত্র এই, উত্তরপত্র আপনার গলায়, আপনি যা করবেন কিরামান কাতিবিন, এই ফেরেশতা এটা লিখবে। লেখার পরে এই খাতা আপনার গলায় ঝুলন্ত থাকবে একটা কপি, আর একটা কপি আল্লাহর কাছে জমা হবে সকাল বৈকাল প্রত্যেক দিন। ডুপ্লিকেট, এটা আপনার আমলনামাটা ডবল ইল্লিন সিজনে জমা হবে, আর আপনার গলায় লেখা আছে, ঝুলন্ত অবস্থায় আছে। তো এই পরীক্ষার হল, এখানে আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনি হয়তো পাস না হয় ফেল। এইটা হয়ে যাওয়ার পরে এই মানে সকলের পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরীক্ষার হলটাকে ভেঙে দেওয়া হবে। এই পরীক্ষার হলটাকে ভেঙে দেওয়ার নাম হচ্ছে কিয়ামত। কি কথা বলতে পারছেন?
আপনারা যখন ছেলেদের পরীক্ষা নেবেন তার রুমের পার্টিশনগুলা ভাঙ্গে ভাঙ্গে আপনারা বিরাট হল করেন পরীক্ষার জন্য, আবার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার রুমগুলো যে নিয়ম আছে সেই রুমে করেন। তো আমাদের এইখানের পরীক্ষা শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাঠে আর রাখবেন না, এই মাঠকে ঘুরা ঘুরা করে দেওয়া হবে। আর যারা যারা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পরপরই তাদেরকে সংরক্ষণে নেওয়া হবে। যার পরীক্ষা শেষ, পরীক্ষা হওয়ার পরেই তাকে সংরক্ষণে নেওয়া হবে। সেই সংরক্ষণের জায়গাটা হলো কি? বারজাক। অমে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমে ইবআসুন। পরীক্ষার পর আমাদেরকে পর্যায়ক্রমে সব বর্জাকে একটা করা হবে, সব জমা করা হবে। সবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে পরীক্ষার হল ভেঙে দেওয়া হবে। ভেঙে দেওয়ার পরে বিচারের জন্য, রেজাল্ট শিট দেওয়ার জন্য একটা দিন নির্ধারণ করা আছে। সেটা কোরআন পাকে আল্লাহ বলেছেন মেকদারু খামসিনা আলবাসানা। সেই দিনটার পরিমাণ হলো 50,000 বছরের সমান একটা দিন। ডাইরেক্ট কোরআন, এর মধ্যে কোনো দুর্বলতা নাই। সেই দিনে আমরা ফলাফল গ্রহণ করার জন্য হাসরের ময়দানে সবাই উপস্থিত থাকব। সেখানে আমরা ফলাফল পাওয়ার পরে 50,000 বছরের দিন পার হয়ে যাবে। ফলাফল পাওয়ার পরে ডান হাত বাম হাত, একদল ডান হাতে আমলনামা পাবে, আর একদল পাবে বাম হাতে। এই ফলাফলটা নিয়ে আমরা দুইটা ঠিকানায় যাব, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এবং এইখানে ঢোকার পরে আমাদের এক একটা দিন হবে ওয়াইন্না ইয়াওমান ইনদা রব্বিকা কা আলফি সানাতে মিম্মা তাউদ্দুন। তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে তোমাদের একটা দিন হবে 1000 বছরের সমান। এই 1000 বছরের সমান দিনে আমরা এই দুইটা ঠিকানায় ভাগ হয়ে যাব, জান্নাত এবং জাহান্নাম। এইখানে হলো আমাদের জীবন শুরু। এই পৃথিবীতে আমাদের জীবন শুরু হয় নাই। এখানে আপনারা আমরা 10 তলা 5 তলা যাই করি, যা কিছু জোগাড় করি, যত ব্যাংক ব্যালেন্স করি, কিছুই না। আপনাকে যখন বলবে যে বাইর হও, তখন আপনি দেখবেন যে কোনো কিছু বলার ক্ষমতা আপনার নাই, বাইর হবেন কি না, হব কি না আমি। তাহলে এই পৃথিবী এটা বসবাসের জায়গা নয়, এটা পরীক্ষার হল। আপনি এই কথা বিশ্বাস করছেন কি না সেটা ভেবে দেখেন। আপনারা যারা এখানে আসেন তারা কি এই কথাটা বিশ্বাস করতে পেরেছেন যে আমরা এই পরীক্ষার হলে আছি? পরীক্ষা দেওয়ার পরে আমরা আমাদের ঠিকানায় যাব। আল্লাহর সৃষ্টি 3 প্রকার, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তো মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি চিরস্থায়ী, অনন্তকাল থাকবে মানুষ। কতদিন থাকবে? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু আতান গায়রা মাজুজ। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আকাশ পৃথিবী, অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যে নূতন জগৎ সৃষ্টি হবে, সেই জগতের আকাশ পৃথিবী যতদিন থাকবে প্রত্যেকটা মানুষের হায়াত ততদিন হবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ওই আকাশ, ওই পৃথিবী, এই চন্দ্র সূর্য নয়। এই চন্দ্র সূর্যের অ্যাকশনটা হলো যে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, ছোটরা বড় হচ্ছে, ফল হচ্ছে, বড় হচ্ছে, পাকছে, নষ্ট হচ্ছে। কিন্তু জান্নাতে যে চন্দ্র সূর্য, সেখানে যে ব্যবস্থাপনা, সেখানে এইটা হবে না। আপনার জন্য গেলমান রাখা হচ্ছে, চিরকিশোর গেলমান, এরা বড় হবে না। হাজার হাজার কোটি বছর এই কিশোর তো কিশোর, আপনার স্ত্রী কুমারী তো কুমারী, আপনি যুবক তো যুবক। এই চন্দ্র সূর্যের অ্যাকশনে যে পৃথিবীতে একটা পরিবর্তন ঘটে, ওখানে সেই পরিবর্তনটা ঘটবে না। এইরকম একটা জগতের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। সেখানে ঢুকাবার আগে আমাদেরকে পরীক্ষার হলে ঢুকাচ্ছেন। এখানে তুমি পরীক্ষা দাও, তোমার পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে যে তুমি ডানে যাবে না বামে যাবে। জায়গা দুটাই। আমি তো আপনাদেরকে বহুবার বলছি যে আল্লাহ কোরআন পাকে বলছেন যে মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের। আপনারা 72, 73, 170 যত দল গণেন, এগুলা কোনো আপনাদের বিষয়, এটা আল্লাহর কাছে আর কোনো অনুমোদন নাই। মানুষ 2 দল, মোমেন কাফের। এখন মোমেন যারা, তাদের জন্য পরীক্ষা, কাফেরদের জন্য পরীক্ষা। এই বইটা যদি একজন অমুসলিম পড়ে এবং এটা তার পরীক্ষার বিষয়টা চিন্তা করতে পারে, নিষেধ নাই। কিন্তু মোমেনরা এটা তার উপকৃত হয়, অন্যরা উপকৃত হয় না। তো সম্মানিত সুধী, আমরা সূরার শুরুতে আমরা বেশি দূর আগাতে পারছি না, যেহেতু আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা না করে তাদেরকে আমি গ্রহণ করব না। আমি ইতিপূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি, এবং আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে জেনে নিয়েছেন যে ঈমানের দাবিদার যারা, তারা সত্য কারা এবং মিথ্যাবাদী কারা। পৃথিবীতে সাধারণত ঈমানের পরীক্ষাটা হয় যুদ্ধের মাধ্যমে, জিহাদ ফি সাবিলিল্লাহ।
যারা মোমেন তারা আনন্দ সহকারে যুদ্ধের মাঠে যায়, আর যারা মুনাফিক তারা পালাতে শুরু করে, ওজর পেশ করে।